শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাসছে সকাল 6:45। এখন রুদ্রকে দেখো স্কুলের গাড়িতে দিতে যাচ্ছি। আর উঠেছিলাম ওই 5টার সময়, উঠে কাজগুলো করেছি, তবে আজকে কিছু শেয়ার করা হয়নি। ওই বৃষ্টিতে আর কি সকালটা কাটছে। তো যাই হোক, সময় হয়ে গিয়েছে, এখন ওকে দিয়ে আসবো। আর এইটুকু এমন অবস্থা, এমন খাদা হয়ে আছে, পাকা রাস্তা মনেই হয় না, সেই জন্য ওকে কোলে নিয়ে পার করতে হয়, পেরোনোই যায় না। এই যে কাঠটা আছে এখানে সব কাদাগুলো এসে জড়ো হয়েছে, দেও আর কি পার হতে পারে না, সেই জন্য ওকে কোলে করে নিয়ে যায়। তো ওকে দিয়ে আসবো, তারপরে যে বাকি কাজগুলো আছে সে কাজগুলো করব। তো চলো ওকে এখন দিয়ে আসি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলো রুদ্র কি বাসে যায় না কিসে যায়। তো রুদ্র হচ্ছে মারুতি গাড়িতে যায়, মারুতি গাড়ি আসে, ওই গাড়িতে আর কি যায়। তো ওরা যে স্কুলে পড়ে আর কি, সেই স্কুলে বাস নেই, ওই গাড়িগুলোই আছে, মারুতি গাড়ি, বুলারো আছে, ওই সব গাড়িগুলো আছে, টোটো আছে। তো ওই সব গাড়িতেই যায় নাকি রুদ্র। চলো তাহলে দিয়ে আসি। এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু আগে পড়ছিল। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। বাড়ির সমস্ত কাজ প্রায় হয়ে গেছে, শুধু ওই যে টাইম কলে জলগুলো আর কি ভরা হয়নি। তো দেখো বোতলগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে, এখন জলগুলো ভরে নেব। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে গামলাটা আর কি বোতল রাখতাম সেটা বাদ দেওয়ার জন্য, পুরো ভেঙে গেছে, সত্যি একদম অচল হয়ে গিয়েছিল। তো ওই গামলাটা আর ব্যবহার করি না, ওটা আর কি বাদই দিয়ে দিয়েছি। তো এই যে বড় বালতিটা ছিল, এটাই তো আগে কলের জল রাখতাম। তো এখন না কলের জলের আর সেরকম দরকার পড়ে না পাটা ধোয়ার জন্য, এখন তো পুকুরেই অনেক জল, তখন পুকুরে জল থাকতো না বলে এই বড় ঢপটায় জল রাখা হতো। তো এখন এটাকে আর কি বোতল রাখা করা হয়েছে। তো দেখো বালতিটা নিয়ে এলাম, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, আর বোতলে জলগুলো ভরছি আর বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর যতগুলো বোতল আছে এই বালতিটার পুরো এক বালতি হচ্ছে, পুরোপুরি এক বালতি। তো যাই হোক, দেখো এক এক করে সব বোতলগুলো আমি ভরে নিলাম। এই যে মাছটা দেখছো, এই মাছটা হচ্ছে আমাদের আমতলার পুকুরের মাছ, যেখানে আমি বাসন ধুই, কাপড় কাচি, ওই পুকুরের মাছ। তো এটা হচ্ছে দেশি ইলিশ। তো এটা ইলিশ নয়, এটা হচ্ছে সিলভার মাছ। তবে কি জানো তো, পুরনো অনেক মানুষ আছে তো বলে নাকি এই মাছগুলো যদি 1 কিলো 2 কিলো অনেক বড় বড় হয়, তখন একদম ইলিশকে ফেল করে দেবে, এরকম আর কি স্বাদের হয়। তো দেখো দেখতে কিন্তু একদম পুরো ইলিশের মতো দেখতে, তাই না বলো? ছোট ছোট আঁশ হতে পারে, কিন্তু একদম ইলিশ মাছ কিন্তু এই রকম টাইপেরই দেখতে। তো যাই হোক, এই মাছটা আমি এখন বাছতে যাব, পুকুর ঘাটে বেছে নিয়ে আসবো। হচ্ছে এই মাছটা আজকে রান্না করা হবে, কালকেরও মাছ ভেজে রাখা আছে। তো আজকে নিরামিষ আমিষ 2 রকমেরই রান্না করা হবে। তো চলো পুকুরে যাই, এই যে ঝুড়ি নিয়েছি, বটি নিয়েছি, মাছটা এখন বেছে নিয়ে আসি। আবার দেখো বৃষ্টি পড়তে শুরু হয়েছে, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, টিনের চালটা দেখেই তোমরা বুঝতে পারছো। আর উনুনশালের অবস্থা খুবই খারাপ, একদম চারিদিকে স্যাঁতসেঁতে, গোটা দেওয়ালটাই স্যাঁতসেঁতে হয়ে গেছে, এমন অবস্থা। সত্যি গো, মনে হচ্ছে যেন এই বছরটায় আর বৃষ্টি থামবে না। তো এই যে ছোটো বালতিটা নিয়ে এসছি, আমি এখন উনুনশালটা লেপবো। লেপলে তো শোকাচ্ছেই না, তবে লেপতে হবে, না লেপলে আবার কি ওই উনুনে রান্না করাও যায় না। তো সেই জন্য আমি জল, গোবর, মাটি এটাতে ঠিক করে নিয়ে আসবো, যে তখন উনুনশালটা লেপতে শুরু করব। এই যে চলো লেপে নিই, খুব জোর বৃষ্টি এলে আবার বৃষ্টি পড়তে পারে, ভিতরে লেপাই যাবে না। স্নান করার আগে এটাই হচ্ছে আমার শেষ কাজ। তো সব কাজ তো হয়ে গিয়েছে, এই যে উনুনশালটা লেপবো। তো কি জানো তো, উনুনশালটা প্রত্যেক দিন লেপতেই হয়, না লেপলে না কেমন কেমন লাগে। দেখবে যারা গ্যাসে রান্না করে, গ্যাসে আর কি রান্না করার আগে একবার ভালো করে পরিষ্কার করে নেয়, আবার রান্না হয়ে যাওয়ার পর একবার পরিষ্কার করে। তো ঠিক উনুনশালটা সেরকম, রান্না করার আগে সকালবেলায় কিন্তু লেপতে হয়, আবার রান্না হয়ে যাওয়ার পর ওই যে দুপুরবেলায় আর একবার লেপে নিই। তো যাই হোক, দেখো খুব তো স্যাঁতসেঁতে হয়েই আছে, একদম দেওয়ালগুলো একদম ভিজে ভিজে হয়ে গেছে। তো দেওয়ালটা ওইদিকে একটু লেপে নিলাম, তারপরে উনুনটা লেপে দেখো ওই পাশটা লেপে নিচ্ছি। তবে কি জানো তো, লেপছি বটে, এখন শুকোবে না, এই যে সারা দিন ভিজে ভিজে ভাবটা হয়েই থাকবে, কারণ প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, গোটাটাই ভিজে ভিজে হয়ে থাকছে। তো যাই হোক, ওদিককার উনুনটাও লেপে নিলাম, তারপরে দেখো এই যে মুখখানটাও লেপে নিচ্ছি। আর এই জায়গাটা তো পুরো কেমন হয়ে গেছে, যে মাটি দেবো তারও উপায় নেই জানো তো, যদি মাটি দিই আবার বৃষ্টি পড়ে আবার ওই রকম হয়ে যাবে। তো সেই জন্য এখন আপাতত এইভাবেই চলতে হচ্ছে, পরে তখন মাটি দেব।
স্নান করে চলে এসেছি। আর আজকে জানো তো অনেক কিছু কাচাকুচি ছিল, তবে কাচাকুচি করিনি, কারণ ওই যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তারপরে যেগুলো আমি পরেছিলাম সেগুলোই কেচেছি, মেলে দিলাম। তারপরে যে চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করার জন্য। আর আমাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলেছি, কিছু জবা ফুল ছিল আর কিছু সাদা ফুলগুলো ছিল, টগর ফুল। তো সব ফুল তুলে দেখো এদিকে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো সব ঠাকুরকে জবা ফুল দিতে নেই, তবে দেখো আমি কিন্তু সব ঠাকুরকে জবা ফুল দিইনি। তো যাই হোক, আজকে হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার। প্রথমেই আমি শিবলিঙ্গটা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। তারপরে দেখো আবারও দিলাম দুধ, গঙ্গা জল, ঘি, মধু একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। তারপর দিলাম এই যে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল। আর এখন আমি যেটা দেব সেটা হচ্ছে 1 মুঠো মুগ ডাল। তো শ্রাবণ মাসের ৩য় সোমবার যদি 1 মুঠো মুগ ডাল শিবলিঙ্গের মাথায় অর্পণ করা হয় তাহলে কিন্তু সংসারের মঙ্গল হয়, সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, ভালো হয়, নিজের মনস্কামনা পূরণ হয়। আর এই যে মুগ ডালটা দেওয়ার পর আমি 108 বার ওম নমঃ শিবায় জপ করেছিলাম। তো এটাই আমি শুনেছি, এটাই করলাম। তো যাই হোক, তারপরে দেখো ওদিকে সেবাটাও কিন্তু আগেই দিয়েছিলাম, সব ঠাকুরকে নকুলদানা আর দুধ দিয়েছিলাম। তারপরে শঙ্খটাও বাজিয়ে দিলাম, প্রদীপটাও দেখিয়ে দিলাম। পুজো করার পর সবাইকে মুড়ি খেতে দিয়েছিলাম আর আমিও মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করার যে বাসনগুলো হয়েছিল সেগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম, বাসনগুলো মেজে নিচ্ছি। আর মুড়ি খেয়েই কিন্তু মাকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। তো মায়ের নাইটিটাও দেখো নিয়ে এসেছি। তো বাসনগুলো মেজে ধুয়ে নেব, তারপরে মায়ের নাইটিটাও কেচে নেব। তোমরা তো জানো যে মাকে ঘরেই স্নান করানো হয়, জল রাখা হয়। তো ওখানে স্নান করানো হয়েছিল, তখন বাসনগুলো রেখেই দিয়েছিলাম। ভাবলাম একেবারেই পুকুর ঘাটে যাব, একেবারে বাসনগুলোও ধোয়া হবে আর নাইটিটাও কেচে নেওয়া হবে, সেই জন্য একসাথেই নিয়ে এসেছি। আমি রান্না বসিয়েছি আর রুদ্র স্কুল থেকে এসছে অনেকক্ষণই, আমার সঙ্গে ও খাওয়া দাওয়া করেছে। তারপরে দেখো আমি রান্না বসানোর পর ও বলছে মা আমি রান্না করব, আমাকে কিছু দাও বসবো। দিয়ে আবার পিড়ে খুঁজছিল, পিড়ে তো আমি নিয়েছি, ওকে বস্তা দিলাম, বসলো। এমনিতে সব তো ভিজে ভিজে হয়ে আছে। যে ডালটা যখন শুকনো কড়াইতে নাড়ছিলাম ও নাড়লো, জানো, ও ওখানে বসে বসে নাড়লো। আর আমি এদিকে তিল বাটছি, তিল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে, মুগ ডাল করা হবে। এই দুটো হচ্ছে আমার জন্য নিরামিষ, সবার জন্য আর কি, আমার জন্য আগে নিরামিষটা আর কি হয়ে যাবে। তারপরে ওই যে মাছগুলো আছে, মাছের টক করা হবে। আজকে ঝোল করবো না, কারণ এটা একটা ঝোল ধরনের আর কি, পোস্তর মতো আর কি হবে। তো সেই জন্য আজকে মাছের টক করা হবে। তো এইসবই রান্না বান্না করা হবে। তো এখন সিদ্ধ করতে দেবো, এখানে পেঁপে সিদ্ধটা ভরা আছে, পেঁপে আলুটা বের করবো, ওই ডালটা সিদ্ধ করতে দেবো। হাত দিও না বাবা, গরম আছে, ভাপ উঠছে, হাত দিও না। তিলটা আমার বাটা হয়ে গিয়েছে আর এদিকে ফোড়ন করে ওই যে সিদ্ধ করে রাখা আলু পেঁপেটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি ফুটেছিল। তো এখন দেখো তিল বাটাটা দিয়ে দিলাম, এবারে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটুখানি সর্ষের তেল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে ঘরে রেখে এলাম। আর এদিকে দেখো ভাতটা টকবগিয়ে ফুটে গেছে, ঢাকনাটা নামিয়ে রাখলাম, নইলে ওই যে জলগুলো পড়ে পড়ে মাটিগুলো উঠে যাবে। আর এদিকে আমি মুগ ডালটা করে নিচ্ছি। তো মশলা দিলাম না, আদা বাটা দিলেও দেওয়া যেত, ওই ফোড়ন করে ডালটা করছি। তো তেল দিলাম, তারপরে জিরে ফোড়ন, 5 ফোড়ন, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আজকে মুগ ডালটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো দইবকি রান্না বান্না হয়ে গেছে। আর তারপরে একটু চা করলাম, মানে একটু সময় আছে এখনো। তো দুজনে এখন কথা কিনেতে চা খাচ্ছি। দইবকেও চা খায়নি সকালে, আজকে তো খাইনি, কালকে তো খেয়েছিল, কালকে না পরশু খেয়েছি। দেখো ও কবে চা খায় না আমার সেটাও মনে থাকে না। কবে দেখছিলাম ভিডিওতে দেখছিলাম, মানে তোমরাই শুধু ভিডিও দেখো সেটা নয়, কিন্তু আমিও দেখি। ও তো সারাদিন মাঠে থাকে, ও আমি বাড়িতে কি করছি না করছি ও কিন্তু আমার ভিডিও দেখে। ও আমার একটা সাবস্ক্রাইবার আর আমার একটা বন্ধু, নাকি গো? তো যাই হোক চাটা খাবো আর দইবকির কিছু কাজ আছে সেগুলো করে নেবে, তারপরে আমরা ভাত খাওয়া দাওয়া করবো। কাজ বলতে আমার ওই উনুনশাল পরিষ্কার করা, উনুনশাল লেপা, হাঁড়ি কড়াই মাজা, তোমরা তো জানো এইসব কাজগুলো আমাকে পরপর করতে হবে। তো ওইগুলোই করবো। আর চুলটা একটু ভেজা ছিল, কারণ স্নান করার পরপরই ঠাকুর সেবা দিয়েছি। তো চুল খুলে ঠাকুর সেবা দিতে নাই অনেকেই বলো, আর আমি দিও না, চুল বেশিরভাগ আর কি আটকানোই থাকে। আটকানো যদি বাঁধাও না থাকে, একটা ক্লিপ অন্তত লাগিয়ে রাখি। তো তারপরে তো খেয়েছি, খাওয়ার সময় একদমই খুলে খেতে নেই। তারপরে রান্না বান্নার সময় তো খুলে থাকতেই পারা যায় না, বা চুলও করতে পারে খাবার দাবারে। তো সেই জন্য খোলাই ছিল না। তো ভাবলাম হাওয়াতে বসে যখন চা খাচ্ছি তখন চুলটা একটু খুলে দিই। এগুলো হচ্ছে শিক্ষা, তাই না বন্ধুরা? মানে অনেকে তো আছে যে অনেক জিনিস জানে না,
মানে অন্যর কাছ থেকে শিখে নিতে আর হয়, আজকে একটু শ্যাম্পু করেছি, তাই না? এগুলো শিক্ষা, আর এগুলোই হচ্ছে বড়দের শিক্ষা। আর এখন কটা বাজে জানো? এখন 2টো বাজে। এখন 2টো বাজে, রান্না বান্না হলো, এবার সবাইকে খেতে পেতে দেবো। আর আমরা খাবো, দেখো আমরা এখনো খাইনি। একটা কথা বলি, আমরা এখনো খাইনি, ঠিক আছে? তবে তোমরা কিন্তু খাচ্ছ, তোমরা অনেকেই বলো যে মানে আমরা খেতে খেতে তোমাদের ভিডিওগুলো দেখি, অনেকেই কমেন্ট করো, অনেকেই কমেন্ট করো, করতে করতে তোমাদের ভিডিও দেখি, আমাদের ভিডিও দেখো। একদিন তো একদিন ভাই কমেন্ট করেছিল তোমার ভিডিও না দেখলে আবার খেতে ইচ্ছে করে না, খাওয়ার যায় না। সেটাই ভাবছি তোমাদের যে সবাইকে অসংখ্য এতক্ষণ আমাদের যে ভিডিওটা চলে গেছে সেটা দেখছো আর খাচ্ছ, আর আমরা দেখো মানে এখনো আমার স্নান হয়নি, হ্যাঁ, দৈবকীর এখনো কাজ মানে সম্পূর্ণ হয়নি। তবে রুদ্রসোনা স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কাকাদের বাড়ি গেছিল, কাকাদের বাড়িতে কিছু খেলে নাকি? কি খেলা? কিছু খাওনি? পরোটা খেয়েছিল। তো যাই হোক, চলো আমি আর বসবো না, দেরি হয়ে যাবে, মাকে খেতে দিই। না না চলো, গরম গরম আছে, তাও গরম আছে কিন্তু, বলো গরম আছে, মানে রোদ নেই, বৃষ্টি হচ্ছে টিপটাপ, তারপরে ছাড়ছে, আবার হচ্ছে, কিন্তু গরমটা আছে। তো যাও যাও, তুমি করে নাও, যা করার করে নাও, বাবা আমার খেলতে দিয়ে যাবে। দেখো কতটা বেজে গিয়েছে, আজকে অনেক বেলা হয়ে গেল খাওয়া দাওয়া করতে, আজকে এতটা দেরি হলো। তো যাই হোক, এদিকে ওরা তো স্নান করেনি বলে আগে দেওয়াই হয়নি, বাবাও স্নান করেনি, দেরি করে স্নান করলো, চাটাও খেয়েছিল, তো সেই জন্য এই যে দেরি করেই খাওয়া দাওয়া হচ্ছে। তো মা দেখো ওপরে বসেছে, এদিকে রুদ্রর বাবা রুদ্র ভাগ্নি সবাই বসেছে, তো ওদের খাওয়া হবে, তারপরে দিদির ভাতটাও বেড়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর ওই যে মাছের টকটা আলাদাভাবে আর কি পরে করে নিয়েছিলাম, আর আগে যা করেছি তোমাদেরকে তো তাই দেখিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমার খাবার বেড়ে নিয়েছি, আর আজকে হচ্ছে আমার নিরামিষ, তো সেই জন্য আমি দেখো এক সাইডে বসেছি, সবার সাথে আজকে বসিনি। আর তরকারি তো বলেইছি, এই যে দেখো তিল বাটা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি, মুগ ডাল আর আচার নিয়েছি। বাড়ির সবার জন্য টক হয়েছে, আমার জন্য আচার, আর এই যে আলু আর পেঁপে দিয়ে আর কি তিল ছাড়া আর একটা তরকারি করা হয়েছিল, তো সেটা নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, দেখি কেমন লাগছে। এই তরকারিটা মশলা, বিনা মশলায়, কোনো মশলাপাতি দেওয়া নেই, পাঁচফোড়ন ফোড়ন করে তরকারিটা করা হয়েছে, ভালো লাগছে। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, আর শুয়েছিলাম বলতে কি, ওই শুয়ে তোমাদের কমেন্টে রিপ্লাইগুলো দিচ্ছিলাম। আর কি জানো তো, এখন তো ওই বর্ষা বাদলের দিন, বৃষ্টি পড়ছে, বাইরে কোনো কাজই করা যাচ্ছে না, এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, মা মাত্র ঘুম থেকে উঠলো, আমি এখন মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে মায়ের চুল আঁচড়াতে আঁচড়াতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে বাঁকুড়া থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও, মেয়ের নাম পায়েল। এই যে পায়েল, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে কাশিয়ারা থেকে ফতেমা বিবি, সে লিখেছে, তোমার ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে ফতেমা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকেও আমার অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব ভালো থেকো। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো মায়ের চুলটা আঁচড়ে দিলাম, আর বিনুনি করে গুঁথে দিলাম, তারপরে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যেবেলায় আমাদের চলছে চা মুড়ি খাওয়া পর্ব। তোমরা তো জানোই সকালবেলায় চা মুড়ি খায় সবাই আমাদের বাড়িতে, আবার সন্ধ্যেবেলাতেও চা মুড়ি খায়। চা করলাম, দিদি সন্ধ্যেবাতি দিয়েছিল, দিয়ে সবাইকে চা মুড়ি দেওয়া হয়েছে, সবাই চা মুড়ি খাচ্ছে। চা মুড়ি খাওয়া হবে, তারপর রুদ্র সমাজে পড়তে বসাবো। আজকে রুটি খাবেন তো নাকি? আজকে বাবা মা রুটি খাবে, রুটি করবো, তারপরে রুদ্রকে পড়ানো হবে, তারপরে 9:30টার দিকে। কালকে মা মুড়ি খেয়েছিল, বাবা ভাত খেয়েছিল। আর আমি তো সন্ধ্যাবেলা মানে আমার মন কোন প্রত্যেকদিন আমি চা মুড়ি খাই না, যেদিন মনে হয় খাই। আজকে খাচ্ছি না, দেখো রুদ্রকে খাইয়ে দিচ্ছি, আর রুদ্র বাবা খাচ্ছে, দিদি আর আমি বাবা সবাই খাচ্ছি। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।